বাচ্চা নিতে চাইলে মিলনের সঠিক সময় কোনটি? অনেক নারী পিরিয়ড বা ওভুলেশন পিরিয়ডের এই যে সাইকেলটা বা ওভুলেশনের যে সাইকেলটা এটা নিয়ে আসলে অনেক বেশি দুশ্চিন্তা করেন। অনেকে এটা আসলে হিসাবটাই বুঝে উঠতে পারেন না, খেই হারিয়ে ফেলেন। আমাদের দর্শকদের জন্য আপনি যদি এটা সহজভাবে একটু বুঝিয়ে বলতেন। জি, অবশ্যই তনি আপু। আপু, এই বিষয়টা হচ্ছে খুবই সহজ একটা জিনিস, কিন্তু আমরাই এটাকে জটিল করে ফেলি বা জটিল করে দেখি। আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস এর মতে ২৮ দিনের যে মাসিক চক্রটা, এটাই নরমাল, এটাই স্বাভাবিক একটা আদর্শ মাসিক চক্র। কিন্তু এখানে আসল বিষয়টা হলো ওভুলেশনটা। হ্যাঁ, আমাদের বুঝতে হবে ওভুলেশনটা কি। সাধারণত মাসিক শুরু হওয়ার ১৪তম দিনে ওভুলেশন হয়ে থাকে। হ্যাঁ। কিন্তু অনেকে তো আপু আসলে পিরিয়ডটাই স্বাভাবিক না। ২৮ দিনের পিরিয়ড হয় না। হ্যাঁ আপু, তাও ঠিক। কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ ২১ দিন পর হলে বা এর মধ্যে ২১ থেকে ৩৫ দিনের মধ্যেও যদি সাইকেলটা মাসিক হয়ে থাকে, এটাও কিন্তু স্বাভাবিক। এখানে অস্বাভাবিক কিছু নেই। আর তবে যারা মা হতে চাইছেন তাদের জন্য ফার্টাইল উইন্ডো, এই জিনিসটা, ফার্টাইল উইন্ডোটা চেনা খুব জরুরি। যেটা হচ্ছে ডিম্বাণু, আমাদের শরীরে ডিম্বাণু জীবিত থাকতে পারে সর্বোচ্চ ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, কিন্তু শুক্রাণু বেঁচে থাকতে পারে ৩ থেকে ৫ দিন পর্যন্ত। আচ্ছা। এজন্য ওভুলেশন এর ১ম ৩ দিন এবং পরের ১ দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় আচ্ছা। আমাদের জন্য। আর ডিম্বাণু বের হওয়ার আগে কিন্তু শরীরের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসে। কিছুটা বেড়ে যেতে পারে। আবার হচ্ছে জরায়ু থেকে এক ধরনের পিচ্ছিল রস নির্গত হয়ে থাকে। তো এইসব ছোট, ছোট জিনিস খেয়াল করলে আমরা বুঝতে পারি যে সময়টা এখন অনুকূলে। আর আম আম আন্তর্জাতিক গাইডলাইন এখন বলে যে বেশি দুশ্চিন্তা না করে মাসিকের ১০ম দিন থেকে ২০তম দিন পর্যন্ত ১ দিন পরপরই যেন স্বামী-স্ত্রী মিলন করে বা সহবাস করে। এই ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে। আচ্ছা। তার মানে হচ্ছে আমাদের যাদের মাসিক ২১ দিনে হয় এটাও স্বাভাবিক, যাদের মাসিক ৩৫ দিনে হয় এটাও স্বাভাবিক। তার মানে ২১ থেকে ৩৫ দিনের মধ্যে সাইকেলটা থাকলেই হচ্ছে কি এটা স্বাভাবিক একটা মাসিক চক্র। এবং এই মাসিক চক্রের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে ওভুলেশন টাইমটা। ওভুলেশন টাইমের কিছু সিম্পটম আপনি আমাদেরকে বললেন। এই সিম্পটম গুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই টাইমটা আমাদের এখন ফার্টাইল টাইম এবং আমরা এই সময়টায় মিলনে সর্বোচ্চ সম্ভাবনা থাকে বাচ্চা কনসিভ করার। জি। ধন্যবাদ ডক্টর সানা।